এরপরে প্রশ্ন, পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি? ভাইরা আমার, আখেরাতের পরিণাম তো আখেরাতে, দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে। আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শয়তানের চক্করে পড়ি করে ফেলাইছে, একটু শাস্তি রাস্তি দিলে হয়, একেবারে মারি ফেলাইতে বলছে, তা কেমন কথা? যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না, কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা আছে, বাংলা গাদা পানি খায় গোলাই খায়। তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে, হেকতে এটা অমানবিক হয়ে গেছে, অন্য জায়গা মতো আছে। ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না, মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে। ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে, যে টাইট পোশাক পরা যাবে না, এটা পরা যাবে না, সেটা পরা যাবে না, কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানেই, অন্য কোনো জায়গায় নাই। স্মার্টগিরি করে দেখাই, সামান্য কয়দিনের বাপ ধরবেন, সাহেব সাহেব বাপ, জায়গা মতো ঠিকই আসা লাগবে। পর্দা যারা করেন না, আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না। আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন, আপনারা স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায়, আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে, কিন্তু বোরকাগুলোর যে হাব ভাব, বোরকার উর্ফিদি যে আপনার কি কয় ডিজাইন, এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার, ঠিক না ভাই? ঠিক। যেই সাকসিক্য এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার। মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে, এটার এরপরে বস্তা বানালাইতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনি আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, ফোরপোর্টের লাইনের মতো। কারেন্ট চলে গেছে, দেখি যে কোনো মুহূর্তে আসলেই শেষ, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকাপুরি থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নি, করোনায় দেখাইছে সম্ভব না, অসম্ভব, ঠিক না বে? ঠিক। আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার মাস্ক একটা পরে কি M95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথার টুপি এগা লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর, দেখতো পর্দা করাটাই স্বাস্থ্যকর, ঠিক না বে? ঠিক। করোনায় আইসা পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণকর। পোলাফান অনেক সময় বহুত পণ্ডিতি করে, মই মুরব্বী কথা শুনে না, ধরামরা খাইটাই এর হরে জায়গা তাই বলে গেছে, ঠিক না বে? ঠিক। ঠিক আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লা জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না। অনেকে বলে পর্দা প্রথা, পর্দা আল্লাহ তাআলার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলার তখন, বেপর্দা চললে কয় দায়ুস মহিলা, ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস,
ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এ হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলেন। আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হয়েছেন, দোস্তের সাথে পড়ি, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু। দুইটার একটা, লা ইয়াখলু আন হালাতে, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা। পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, ভাড়া ঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন।